বিয়ের আগে গাত্র হরিদ্রা বা গায়ে হলুদ অনুষ্ঠান কেন হয় বলুন তো? একে সাধারণ ধর্মানুষ্ঠান মনে করলে বোধহয় একটু ভুল হবে, কারণ একদিকে যেমন বিয়ের দিন পাত্রপাত্রীকে উপোস করতে হয়, অন্যদিকে তেমনি বিয়ের মতো বিরাট কর্মকাণ্ডে দুজনেরই উদ্বেগ, দুশ্চিন্তা, ভয়, কৌতূহল মেশানো প্রচণ্ড উত্তেজনা থাকে। ফলে মাথা ব্যথা, বমি ভাব বা রক্তচাপ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। কাঁচা হলুদ প্রাকৃতিক জীবাণুনাশক, যা শরীরকে পরিশ্রুত করে, রোগ জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করে, উদ্বেগ কমাতে সাহায্য করে আর শরীরে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বলে প্রাচীনকাল থেকে ভারতীয় রূপচর্চায় হলুদ ব্যবহৃত হয়ে আসছে। চড়া মেকআপের আগে হলুদ মাখলে ত্বকের ক্ষতি হয় না আর বিয়ের আসরে ত্বক উজ্জ্বল দেখায়। আবার শাস্ত্র মতে হলুদ শুভ শক্তির প্রতীক, যা একই সঙ্গে শরীর আর মনকে শুদ্ধ করে। তাই বিবাহিত জীবনে পা বাড়ানোর আগে হলুদের ছোঁয়ায় স্নান করা আবশ্যক। তাই খেয়াল করবেন, গায়ে হলুদ হওয়ার পরে বর বা কনেকে বিয়ের মুহূর্ত পর্যন্ত বাড়ির বাইরে যেতে বারণ করা হয়। যে হলুদের এত গুণ, তাকে কি অবজ্ঞা করা যায় বলুন? তাই বিয়ের আগে হলুদ মেখে স্নান করাকে স্মরণীয় করে রাখতে গায়ে হলুদ অনুষ্ঠান জনপ্রিয় হয়ে উঠেছে। একটা মজার ব্যাপার শুনবেন। কথিত আছে যে গায়ে হলুদের সময় যদি বর বা কনে নিজের গায়ে ছোঁয়ানো হলুদ কোনো অবিবাহিত যুবক বা যুবতীর গায়ে ছুঁইয়ে দেন, তাহলে বুঝতে হবে যে তাদের বিয়েরও আর বেশি দিন বাকি নেই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।